ডেটা বিক্রির বদমাইশি আজ থেকে শেষ, এমন সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সরকার ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 এর গেজেট প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। ওই পোস্টে ফয়েজ আহমেদ বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং উপাত্ত ব্যবস্থাপনা আইন গেজেট আকারে প্রকাশ হয়েছে। আমরা প্রমাণ করেছি আমরা পারি, নতুন বাংলাদেশ পারে। এই আইন দেশের নাগরিকদের উপাত্ত ব্যবস্থাপনার ধারা সম্পূর্ণ নতুন মাত্রা দেবে। তিনি এটিকে ডেটা গভর্নেন্সের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে জানান, এই অধ্যাদেশের ফলে বাংলাদেশে উপাত্ত ব্যবস্থাপনা প্রশ্নটি এখন থেকে সম্পূর্ণ ভিন্নভাবে আইনিভাবে ডিল করতে হবে। ওই ফেসবুক স্ট্যাটাসে ফয়েজ আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের মদতপুষ্ট ও সহযোগী কিছু কোম্পানি এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে ডার্ক ওয়েবে ব্যক্তিগত ডেটা বিক্রির অনাচার চালিয়েছে। আজ থেকে তার রচিত হলো। তিনি আরও জানান, এই অধ্যাদেশের বিরোধিতায় দেশ বিদেশ থেকে প্রপাগান্ডা চালানো হয়েছিল। এজন্য আমাকে এবং আমার টিমকে প্রচণ্ড রকম করতে হয়েছে, কিন্তু অত্যন্ত শক্তিশালী মোরাল নিয়ে আমরা যে কাজ করছি তা আবারও প্রমাণ করেছি। নতুন অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহার, বিক্রয় বা ফাঁস হলে সর্বোচ্চ 7 বছর দণ্ড ও 20 লাখ টাকা জরিমানার বিধান থাকছে। নাগরিকদের সম্মতি ছাড়া কোনো তথ্য সংগ্রহ বা প্রক্রিয়াকরণ করা যাবে না। এছাড়া জাতীয় ডেটা গভর্নেন্স অথরিটি গঠন করা হবে, যারা উপাত্ত লঙ্ঘনের ঘটনা তদন্ত, জরিমানা আরোপ ও জবাবদিহি নিশ্চিত করবে। নতুন এই আইন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও নাগরিকদের অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।